আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 5 লাখ 2,65,000 একবারে 2,35,000 এই দুটো গরু চাওয়া দাম 510, আচ্ছা বেচা দাম একবারে কারেন্ট দাম 490। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। ঢাকা জেলার ঐতিহ্যবাহী কেরানীগঞ্জের হযরতপুর হাটে আছি। আজ শনিবার 18 এপ্রিল 2026। সুন্দর সুন্দর গরু কিন্তু এসেছে, কোরবানির উপযোগী গরু এসেছে, প্রচুর সাধারণ মানুষ চলে আসছে। যেদিকে দেখবো সেদিকে কিন্তু ভালো লাগবে। হাটের পাশেই কিন্তু কালীগঙ্গা নদী, নদীর পাড়ে এই হাট। শনিবারের একদিনের হাট। এই হাট হযরতপুর হাট, অনেকে বলে পাড়াগ্রাম হাট। না, পাড়াগ্রাম হাট অন্যটা, এটা কিন্তু হযরতপুর হাট। তো আপনারা যারা এই হাটে আসবেন, এসে এখান থেকে কিন্তু গরু কিনে নিয়ে যেতে পারবেন। আমরা দেখব এবং কেমন দামে বেচা কেনা হয় সেটা একটু তুলে ধরার চেষ্টা করব। মাশাআল্লাহ, এটা তো গরু না ভাই, এত চমৎকার! একের পর এক, 1 2 3 4 সব পাকড়া গরু দিয়ে ভরে গেছে আজকে, নাকি? হ্যাঁ ভাই, কি জাতের গরু এটা বলবো? এটা ভাই কেউ কয় পাকিস্তানি, কেউ কয় শাহিওয়াল, কেউ কয় পাকড়া। এখন ভাই যে জাত ধরে না, আমার কোনো নাম নাই। আমার কাছে গরু একটাই নাম, গরু একটাই নাম। গরু হিসেবে দাম হবে, গরু হিসেবে দাম হবে, কোনো তো- জাত মান ইয়ে না, গরু হিসেবে দাম হবে। শাহিওয়াল পাকড়া, এই তো। এই হ্যাঁ, এই প্রথমটা থেকে একটু আসি ভাই। প্রথমটা কেমন কি ধারণা দেওয়া হয়েছে? এটা ভাই একবারে 4টা ভাই 3 করে। 4টা একবার লটে? হ্যাঁ, লটে 3 করে। লটে? হ্যাঁ। মাশাআল্লাহ, 1 2 3। আপনারা এটাও কি? ওইটাই। এটাও এই কালো? চারটা। কালো পাকড়ায় 4টা 3 করে লটে বলে দিছেন। জি। কেমন ওজনের কেমন ধারণা দিয়েছেন? ওজন গড়ে? আপনার গড়ে আপনার 7 করে আছে। 7 করে আছে। জি। এটা একটু কম আছে, বেটা বেশি আছে, জি। ওটা বেশি আছে। হ্যাঁ, জি, তো কেমন কি হচ্ছে, কেমন কি ধারণা? মোটামুটি দাম অল্প লেগে বাইজা হইছে। অল্প লেগে হয়ে হইতাছে না, হয়ে হয়ে হইতাছে যাবে ইনশাআল্লাহ। ধামাকা কোনো অফার হবে না এগুলোতে? আজকে অফার বাই দেওয়ার সময় নাই। আজকে মানে এটা এমন জিনিস ধুম করে শেষ ধুম হয়ে করে যাবে। শেষ হয়ে গেছে। এটা অফার দিবেন, হ্যাঁ। এই অফার নিবারও পারবো না, কারণ আপনি অফার দিতে দিতে শেষ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আর বাকি দুটো যাই হোক, ওটা নিয়ে নাই আলোচনা করি। মোটামুটি এগুলো নিয়ে আলোচনা ভাই। করেন, হয়ে গেলে দেখাবো। ঠিক আছে দর্শক, দেখেন সুন্দর 4টি পাকড়া কিন্তু চলে এসেছে। আমি যদি একটু বৈশিষ্ট্যগুলো বা পিছন থেকে দেখাই, আপনারা গরুগুলো দেখেন। এই যে মাশাআল্লাহ, এটাও কিন্তু সুঠাম দেহের, চামড়া এবং বডি কিন্তু খুব, বলছে 7-8 মণ, 6.5 মণ, 7 মণ। এটাও কিন্তু আরে ঢেউ খেলতেছে। এটাও কিন্তু দেখে কিন্তু সেই রকম মনে হচ্ছে, মানে খুব খুব মজার একটা গরু। এবং এই পাশে যেটা আছে এটাও কিন্তু সুন্দর একটা পাকড়া। তো এই 4টা পাকড়া একটা দাম বলেছে, 3 করে বলেছে। এরপর আলাপ আলোচনা চলছে, অনেক কাস্টমার আসছে, অনেক লোকজন কিন্তু জমে গেছে। কোরবানির যে ঈদের হাট, এটা কিন্তু বোঝা যাচ্ছে, যার কারণেই সবাই আসছে। এবং এই গরুগুলোর প্রতি কিন্তু সবারই একটা আকর্ষণ, যেহেতু পাকড়া এগুলো একটু আনকমন, এগুলো সাধারণত দেখা যায় না, যার কারণে এই গরুগুলো দেখার জন্য সবাই কিন্তু ভিড় করছে। আমরা একটু দেখার চেষ্টা করছি, যদি হয়ে যায় ইনশাল্লাহ আপনাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করব। বাহ, আলহামদুলিল্লাহ, এরই মধ্যে কিন্তু গরুটা কিন্তু হয়ে গেছে। আমরা শুনছি, একটু দেখাতে চাই যে কিভাবে হলো। ওই যে ভাই কিন্তু আলোচনা করছে। ও ভাই, হয়ে গেছে? আপনি সালাম ভাই, আপনি যেটা বলবেন সেটাই। তারপর কুরবানি আয় বসছে, দেখা গেছে এই গরুটা এখানে দর বাংলা মনে আছে, কালকে আর বাইতে কাস্টমার যাইতে পারে, হ্যাঁ। তখন গরুটার দাম চাইলে আর বেচতে সমস্যা হয় না। গরু কোন কি হ্যাঁ, এটা ভাই, চেনা যাবে আর ই আছে। আজকে আমার কাছে এত চান, হ্যাঁ। দাম বাইরের করে এমনি বেচা কিনা হয়েছে, এটাই করে। কেমন সেটা ধারণা দেন মোটামুটি, মোটামুটি একবারে না বললেও। না বললে ধারণা মানে এত থেকে এতের মধ্যে, ঠিক আছে? এই যে সাংবাদিক 4-এর কাছাকাছি, হ্যাঁ, এরকম একটা কিছুটা বললেও কম হয়। আছে 4-এর থেকে। হ্যাঁ, এই তো একটা ক্লিয়ার মোটামুটি একটু ধারণা পেলাম, যে মোটামুটি একটু এটা 4-এর কাছাকাছি হয়ে গেছে না? ওই যে ভাই নিয়েছে। ভাই, আপনার অবস্থা তো খুব খারাপ দেখতেছি। হ্যাঁ ভাই, ঘামতেছে, পছন্দ করো। আমরাও ঘামতেছি। দেখেন, এই কষ্ট করে গরু নিলেন, কেমন দামাদামি করতে হলো কেমন? যে অনেক দামাদামি করতে হয়েছে। কয়টা নিছেন? না, মাত্র আসছি তো আমি, এই মাত্র একটা নেওয়া হয়েছে। একটা হলো। জি। কি মনে হচ্ছে বাজার দর আজকে? বাজার দাম তো অনেক অনেক আচ্ছা, অনেক চড়া। চড়া। জি, এটা কি দেখে পছন্দ করলেন এটার বলেন তো একটু একটু? কালার দেখলাম, কালারটা ভালো, একটু তার সামনে মাথাটা সরো তো, ভালো, মাথাটা একটু দেখাই আমরা তার একটু। নাভি কম্বলটা ভালো, চোখটা আচ্ছা। ভালো, আচ্ছা, সব মিলিয়ে তার যে বড়ি ট্রাকটারটা আমার খুব ভালো লেগেছে। যার কারণে আপনি নিয়ে নিলেন। নিয়ে নিন। 4-এর আশেপাশে, এই তো? জি, জি, হ্যাঁ, জি। একটু হাত বুলিয়ে দেন আলহামদুলিল্লাহ বলি ভাই। জি, একটু ভাইয়া পিছস ভাই, সবাই একটু হাত বুলিয়ে দিন, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 4-এর কাছাকাছি কিন্তু হয়ে গেল। এই যে দেখেন, ঝুমঝুম ঝুমঝুম শুরু হয়ে গেছে। সুঠাম দেহের গরু কিন্তু, যেটা দেখেই কিন্তু মানে মন ভরে যাচ্ছে। এই গরুগুলো আমরা এরই মধ্যে আলাপ আলোচনা চলছে।
এটা কি সালাম ভাই, এটা কি হয়েছে? না এটা হয় নাই। কত ভালো থাকেন। কত? এটা চাওয়া দাম 4,80,000 বলে দিচ্ছি। 4,80,000। হ্যাঁ মোটামুটি কেমন কি দরদাম হচ্ছে? মোটামুটি দাম মানে 4-এর নিচে না উপরে? হ্যাঁ সুযোগ আছে। সুযোগ আছে। হ্যাঁ। আচ্ছা, যেহেতু কোরবানির বড় গরু, মোটামুটি একটা ধারণা 4,50,000। 4,50,000। হ্যাঁ 4,50,000 কি বেশি না কম হলো? না এটা চাওয়া দাম। চাওয়া দাম হ্যাঁ বেচা বিক্রি আরো কম আছে। কম আছে। একটু ওজনের ধারণা দিয়ে যে পাশাপাশি ওজন আপনার 9 মণ 10 মণ এরকম হবে। 9 মণ 10 মণ করে হবে না? সালাম ভাই মোটামুটি একটা ভালো একটা বলেছে মুরব্বী। একটু বাবা একটু এদিকে আমরা একটু গরুটা দেখাই তো। এটা কেমন কি? এটা চাওয়া দাম আপনার 5,50,000। 5,50,000 বেচা বিক্রি কম আছে বা সুযোগ আছে। কম আছে। হ্যাঁ এটাই কি বড়? হ্যাঁ এটা এখন বড়, আরো বড় আসলে বিক্রি হয়ে গেছে। এটা কি জাতের বলবো? এটা আপনার দেখতে একটু মাথাটা বা আমার লাগে, সাট লাগে। লাগলে বলবেন, সমস্যা কি? শাহিওয়াল ধরলেই চলে। শাহিওয়াল ব্রাহ্মার একটু তারপর- ক্রস মনে হ্যাঁ, করছেন বা হ্যাঁ, আপনি হ্যাঁ। মনে করছেন শাহিওয়ালি? এটার ওজনের ধারণা একটু? এটার ওজন আমার ধারণা 10 মণ গোছ আছে। 10 মণ 10 মণ। আর এই পাশেও কিন্তু আছে অনেকগুলো। এখানে এই যে 6 আমাদের পিস আছে। 6 পিস। একসাথে এক লাটে বলে দিছি 3,80,000 করে। বাহ, একবারে বলে দিছেন, ওটাই ভালো হয়েছে। বেশি করে বলার দরকার নাই, 3,80,000 করে বলে দিছেন। মোটামুটি ওজনের ধারণা কেমন দিয়েছেন? ধারণা আপনার 9 মণ 8.5 মণ 8 মণ এমন। আচ্ছা আচ্ছা, 9, 8, 8.5 মণ করে 3,80,000 করে সালাম ভাইয়ের কিন্তু এক ঝাঁক গরু আছে। আপনারা কিন্তু অনেকজনে তো প্রতিজনই গল্প করে নিতে যে পারবেন। গরুর গোছ হইব এক মুঠ, এক পদের হইব কয় আর এক পদের। এই যে আমি যে বলছি এটা আরো দর্শক আছে দেখেন যে না আমি মিথ্যা বলছি নি। না, আপনার বেলায় এরকম তাইলে? অতটা মানুষ এই যে বলে না। গরুগুলা যেভাবে বলছি যে গরু যে পদের আছে হয়তো এর মধ্যে একটু 19-20 হতে পারে, কিন্তু 20-এর জায়গায় যে 14-15 হইব না। না, যেমন হইব 19-20 চোখের মাপ হতে তাইলে? পারে, 18-20 হতে পারে, কিন্তু এটাই। ওই যে 15-20 হয়ে গেলে তখন মানুষের হ্যাঁ, হিসাব। না যদি দেখেন আরো দর্শক আছে যে এই যে দাম মাশাআল্লাহ। বলছি তাতে ওজন আমি বেশি বলছি নি, বাড়াই বলছি নি। না, ঠিকই আছে। আজকে কয়টা বিক্রি করছেন মোটামুটি? এই 6-7টা বেচা হয়েছে, আর একটু দরদাম চলবা লাগছে, ইনশাল্লাহ থাকবো না, হয়ে যাবে। নাম্বারটা বলে দেন আমার ভাই, ধারণা। দৌড়তেই। 0174 0174 92 92 79 79 412। 412। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে। ভালো থাকেন। অনেক ব্যস্ত মানুষ, আমরাও দৌড়াই কারণ এখন কাজের সময়। আর দর্শক আপনারা একটু গরুগুলো দেখেন, গরুগুলো দেখলে কিন্তু মন ভরে যাবে। সুন্দর সুন্দর গরু, যেটা দেখবেন সেটাই মনে হবে যে কোরবানির জন্য নেই, কিন্তু আসলে একটা একটা করে নিয়ে মুশকিল। আপনাদেরকে কিন্তু সবগুলো নিয়ে লালন পালন করতে হবে। ওরে মরণ রে, এটা কি গরু বের করছে রে? হ্যাঁ, এটা কি ভাই? এটা ভাই রাজমহল গরু, রাজমহল। রাজমহল। হ্যাঁ ভাই রাজমহল। ওরে জালা রে, এমন নাম দিছে যে এটা একটু সুন্দর বলে এটা নাম দিয়েছে রাজমহল। হ্যাঁ ভাই রাজমহল ভাই। বেচা কেনা হয়েছে? না হয় নাই। ওই হয়? আমার বাবাজি দেখতেছে। ও দর্শক, আমরা একটু সুন্দর সুন্দর গরুগুলো দেখবো। খুব সুন্দর একটা গরু কিন্তু আমরা দেখছি, এরই মধ্যেই কাস্টমার আসছে, দরদাম একটু একটু করে হচ্ছে। তো যেহেতু বলছে রাজমহল, সেটা একটু দেখি। আসলেই মাশাআল্লাহ গরুটা কিন্তু সত্যি খুব সুন্দর। এর নাভি কম্বল আসলে দেখার মতো, পাশাপাশি আরো ওটাও দেখাবেন। লাগাই যা ও লাগছে ভাই, গেলে। কত ভাই, রাজমহল কত চাইছে? রাজমহল ভাই চাইছি 550। আচ্ছা, দাম দর চলতেছে। দাম দল চলতেছে। আর পাশেরটা? পাশেরটা ভাই 450। আর ওই যে যেটা বের করতেছে এটা এটা 360। 360। ছোট দাম ভাই 360। এত আস্তে আস্তে আস্তে, এই যে দেখেন আর একটা গরু বের করে কিন্তু আমাদের ব্যাপারী ভাই দেখাচ্ছে। কাস্টমাররা আছে, সুন্দর করে দেখাচ্ছে যাতে ওরে মরণ রে, গুতা খেয়ে গেছে রে। এটা কি গরু দেখানো হলো? খালি লাফা ছাপা করে গরু টেনে এই করে। যাই হোক, এটা গরু দেখাইলেন নাকি কি হলো এটা? ভাই, গরু দেখাইলাম। মনে হচ্ছে যে আমরা ফুটবল খেললেন। এটা কত বলছে? 300? 360 360। আর এই দুটা? এই দুটো গরু চাওয়া দাম 510। আচ্ছা, বেচা দাম একবারে কারেন্ট দাম 490। বেচাকেনা ভালো তো আজকে? 490 বেচাকেনা ভালো আছে যদি আল্লাহ পাক দেয় হবে। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ চলছে, দামাদামি চলুক, আমরা গরু দেখাতে থাকি। মাশাআল্লাহ, এগুলো কি নিয়ে আসছেন ভাই? ভাই এটি লইছি হ্যাঁ, দেবতা হাতি না তো? হাতি গরু ভাই, হাতি গরু? হাতি না ভাই, হাতি না। মানে হাতির মতো কইলে গরু? হাতির মতো কইলে চলে যায়, গরু বিশাল গরু ভাই। মাশাআল্লাহ, এর নাভি কম্বল চুজ একটা শাহিওয়ালের
যে সৌন্দর্য সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, খুব ফুটিয়ে উঠেছে, একেবারে ভরাট গরু মাশাল্লাহ। কেমন ওজনের কেমন কি ধারণা? তো মনে করেন 10-11 মন দইবই। 10-11 মন করে। কেমন দামের কি ধারণা? দাম ভাই 550 যায় 450 একদম 450 একদম একদম। একদম আর একটু কমান। ভাই একটা গরু 2000-5000 টাকা লাভ কুরবানি গরু কিনে আনলে বুঝেন না, এর বোঝকা তো লাভ না। বা একটা গরু আগে 20,000-30,000 লাভ করে তা না, 5 লাভ যথেষ্ট হয়। এত বড় গরু 5000 লাভ লাভ যথেষ্ট হয়। আমি 30টা গরু আনছি, 5 টাকা লাভ যথেষ্ট। 30টা তো বিক্রি হবে না। কিছু লাভ হইবে না, না কিছু লস হবে, কিছু লাভ হইবে, তো সব করে লাভ করে খান যায় না। আপনার মুখে ফুল চন্দন পড়ুক, কত সুন্দর কথা বলছেন। এই কথা তো জাতি বলতে চায় যে আপনারা 5000 লাভ নেন, 7000 লাভ নেন, এত বড় গরু তো তোরটা ভালো গরু দেন, 10,000 লাভ নেন। তোরটা ভালো গরু দেন, এই কিন্তু তো। বোঝা যায় না যে এটা 3 লাখের গরু না 4 লাখের গরু। না 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 ও কথা সাধারণ মানুষ কি এটা বোঝে না বলেন? না বুঝে না ভাই, হ্যাঁ? না না বুঝে এই একটা গ্যাপ হয়ে যায়। ভাই বুঝছেন তো না। যাই হোক, এটা একটা ফাইনাল একটা দাম বলেন তো, একদম 450 450। 450 বেশি হলো না? না হয় নাই ভাই, বেশি হয় না? হয় নাই ভাই জনগণ কি মনে হয় 4.5 লাখ? হ্যাঁ বেশি হয়ে যায়। কি বেশি আছে, বেশি জোরে বলেন না, বেশি হয় না? বেশি হয়ে যায়। ভাই। দেখেন আপনি বলেন, আমিও ভিডিও করি, জনগণ বলে যে সাড়ে এটা 600 গরু ভাই, 600 গরু। 600 গরু ভাই। 600 বার কেমনে সেটা? বেলা গরু বুঝেন না কথা, এটা গরু বুঝছেন, যে মিলান জানা ভাই, কালেকশন করা জানা। আপনার গরু ভালো, তাহলে মার ভাই, সন্দেহ সুন্দর গরু। ভালো ভাই। হ্যাঁ, তো আর একটু কমিয়ে দিলে। আচ্ছা জনগণ কত বলেন, কত হতে পারে মোটামুটি? কত? 4 ভাঙ্গা একটা দাম বলে। ভাই এরা কত? 83। হ্যাঁ 350। ভাই 83, 83, 83। ভাই 83 83। আর কেউ? 385 ভাই, হ্যাঁ 385 দেন। 85। আস্তে করে মনে ডাকে ডাকে বাড়তেছে না? হিসাব করে বললেন, গরু দেখে শুনে বললেন মোটামুটি ভাই। 83 হলে হ্যাঁ? পারফেক্ট, 83 হলে পারফেক্ট হয়। 83 85 পর্যন্ত উঠছে না দাম। না না, হ্যাঁ? হোক হোক। আপনি কি স্যার ভাঙবেন না? না 4.5 4.5। 4.5। আরে বাবা রে, কঠিন করে ধরে না ভাই, রাখছে। ওই কইছে একটা কথা কইছি হ্যাঁ। আপনার লাগে, হ্যাঁ। যে এখান তোর বেশি লাভ করে দেন, একটা করে 20,000 30,000 লাভ করে বেচা জানা ভাই, বেচলে ওরা তো আবার বিটা মনে করেন সাহস পাবে না, হ্যাঁ হ্যাঁ। বুঝলেন না। জিনিসটা আয় যদি পাওয়া যায় তাহলে নেওয়া যাবে, নিব, আসবে। আচ্ছা, আয় পাইলে আমাকে আসবো, আয় না পাইলে আমাকে আসবে না। আসবে না। তবে 450 বলা হয়েছে। ভাই একটা চাইছে যদি সরাসরি কাস্টমার থাকতো হ্যাঁ, তাহলে একটা টানাটানি করে একটা জায়গায় নিয়ে আসা হবে যেত। হবে, এক কিছু হ্যাঁ, হবে হবে। এটাই কিন্তু 450 কিন্তু ফাইনাল লাভ, ওটা বলে লাভ নেই। আমরা মোটামুটি একটু কমানোর চেষ্টা করছি, এই আর কি। যাক, এরপরে পাশেরটা ভাই এইটাই একই দাম ভাই, একই দাম। একই দাম। তা আপনি বললেন কালোটা খুব ভালো, ভালো তো ভালোটা বাদ দিলাম, এবারে কম দামেরটা বলেন। না, দেখেন নি গরু তো ভাই, ওজনদারি গরু, ওজনদার ওজনদারি গরু খুব, সুন্দর। 10 মণই ধরলাম। গরু সুন্দর। 10 মণ ধরলে গরু সুন্দর 50,000 টাকা মন? না কত, 40? 40,000 টাকা মানে আছে, কুরবানি গরু কিনা যায়। হ্যাঁ, 40? বড় গরু। বড় গরু, বড় গরু। এটা আবার কিন্তু হিসাব মিলবে না, অনেকেই বলবেন যে হ্যাঁ, হ্যাঁ, এটা সব 30,000 32,000 34,000 30,000 তো আরা বছর কষাই করে কিনতেছি আমরা, ব্যস্ত আছি। আচ্ছা। তাহলে কুরবানি গরু একটু বেশি লাগে। মোটামুটি 40 করে ধরা লাগবে। হ্যাঁ? ওইটা কিসমতের ব্যাপার, যায় কেউ আবার 30-এর কমও পড়ে, কেউ আবার 40-50-এর উপর পড়ে, এটা ভাগ্যের উপর নির্ভর। আচ্ছা, তাহলে এটাও 4,50,000। একটু কম দিবেন না? কম দিলে বইলে এরপর চিন্তা ভাবনা, নাইলে ফারাফারি তো নাই, নাম 50 হইব। না ঠিক আছে 50। তারপর আর দুটো গরু দেখি একটু। এই যে দেখেন লোকজন, শুধু আজকে আমি একা দেখছি তা না, লোকজন আছে। এটা এটা কত? এইটাও ভাই 450। এটাও 450। এই এটার তো জিনিস এতটা ই না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাই, জিনিস ঠিক আছে? এটা হ্যাঁ? ভাই স্টোন গরু। এই যে এইটা কিন্তু সেই, এটাও কিন্তু সেই। হ্যাঁ এটা ও ভাই, এটা আবার এটি লম্বা গরু এবং তো ভিতরে- ভাই একটা মানে মানুষে কইছে ববিতা ভালো, ববিতার পাশা এগুলা আস্তাগফিরুল্লাহ। আচ্ছা যাই হোক, এই সব মানে ই না বলি, সরাসরি। দেখলে 2-4-5-10 বেশি কিনো লাগে ভাই এই সমস্ত হ্যাঁ, গরু। সেটা ঠিক, কথা বুঝেন সুন্দর নাই? গরু আছে অবশ্যই, কেন না? পছন্দের গরু সুন্দর সেটা তো হলে। সেটা তো দেবে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এটা তো কম হবে, ওজনেও তো মনে হয় কম হবে ভাই। ওজন কম হবে। হ্যাঁ, এটাও সুন্দর ভালো আছে। গরু ওজন হবে না, হবে? ওজন কম হবে না, দেখছেন চামড়া কত ওজন কম হবে না, ওজন কম নাই, হ্যাঁ। আচ্ছা যাই হোক, এটাও একই দাম। একই দাম। আর এই যে পাশেরটা, 500টা 350। ওটাও একই দামই বলে না আমরা একই দামই বলি। ভাই, এটা যদি একই দাম করলে হইলে আমার হ্যাঁ? কথা বিকবো, তাহলে আমার বকবো বেটারা, গালি গালি করবে ইউটিউবে দেখা। তাই হা হা হা। ও, গরু আসলে দেখে বোঝা যায় না কোনটা কি। সারা এই যে ওনারা বলতেছে অনুমানে, আপনি 5 লাখ চাইছেন বা 4.5 লাখ চাইছেন, সেই 4 লাখ বলতেছে। আপনি যদি এটা 8 লাখও বলতেন, হয়তো বলতো 6 লাখ। চলো, আগে কথা হইছিস না এটা। আবার আপনি 3 লাখ বলে দেখেন, সবাই বলবে ভাই 250 দিবেন। 250 দিবেন, এটা কইব। আর যাই নিব আর যাই দিব, এক দুজন মিট খেলে দুইটা কাজ খাইব, বুঝছেন না জিনিসটা? এই, নাহলে এই। হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে আবুল ভাই, আপনার নাম্বারটা বলে দেন। 018 018 55 55 16 16 29 29 73। 73। জি, আবুল ভাইয়ের কিন্তু এখানেই খামার।
পাশেই থাকে হজরতপুরে, গরুর খালি নিয়ে আসে, কোনো খরচা নাই, তারপরেও লাভ, একটু লাভটা কমায় দিলে হয়, ওনার খরচা নাই কিছু নাই, খালি নিয়ে আসবে বেচা কেনা করে দিবে। হ্যাঁ, পাবেন, এবং সুযোগ এখন সুবিধা ভিডিওর পরেও কিন্তু আপনি নিতে পারবেন, সুবিধা আছে, ওনার সাথে হ্যাঁ। কথা বলে, ফোনে কথা বলে গরু থাকলে আপনারা নিতে পারবেন। ভাই গরুগুলো ভালো লাগছে তো? বাহ, ভালো লাগছে মাশাআল্লাহ, সুন্দর সুঠাম দেহের গরু। এই যে চুজটা দেখেন, এটা দেখে কিন্তু মন ভরে যাচ্ছে। গরুর সৌন্দর্যই কিন্তু এটা, শাহিওয়াল গরু মানে এরকম সুন্দর সুন্দর চুজ হবে তো মাশাআল্লাহ। এটা কি বিক্রি হয়েছে নাকি আলোচনা? আলোচনা হইতেছে কেমন কি বলতেছে? এই যে 260-70 বলতেছে। তো আপনি কি চিন্তা করছেন? আমি একটু বেশি নিয়ে চিন্তা করতেছি। আরো বেশি, 70-80? হ্যাঁ, কেমন ওজন কেমন কি হতে পারে ওস্তাদ? 10-15 মন আছে। 9 মণ, হ্যাঁ? ভালো বলেছেন। অনেকের মতো 12-14 মণ যে বলেন না, এই জন্য খুশি হলাম। হ্যাঁ, কয় দাঁত আছে এটা? 4 দাঁত। 4 দাঁত। বাহ, ঠিক আছে, সুন্দর গরুটা দেখলাম। এরপর আর একটা গরু কিন্তু দেখা যায়, এটা কি একটু সুঠাম দেহের গরু, একটু কি হালকা মানে ক্রস বলবো কিনা, একটু শাওলের সাথে মনে হয় হালকা একটু খরচ আছে। কালার এবং একটু চুজ দেখে মনে হয়, তাই না? আচ্ছা আচ্ছা, তো এটাকে কেমন কি দাম চাইছিলেন? ভাই দাম চলে 330-40, বেচা কেনা দাম 290, 290। এখন পর্যন্ত কেমন কি বলছে? 270-60-65 দাম পাইতেছি। বাহ, তো পাইছেন, হয়ে গেছে তো প্রায়। মোটামুটি হয়েছে, আর কিছু অল্প একটু বাইজা রয়েছে। কেমন ওজনের কেমন ধারণা হতে পারে? 9 মণ। 9 মণ, না? বাহ, সুন্দর একটা গরু কিন্তু আছে হাটের, বেশ বড় গরু। যে গরুটা কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, আরও যদি একটু উঁচু করে দেখায়, যে প্রচণ্ড গরমে আসলে আমরাও ঘেমে শেষ, তারপরেও একটু ছায়ার নিচে আস্তে আস্তে একটু ঘুরে 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 দেখার চেষ্টা করছি। অনেক লোকজন কিন্তু চলে আসছে এখানে, গরুর হাট কিন্তু আস্তে আস্তে জমে যাচ্ছে। ঈদের সময় যত কাছাকাছি আসবে তত কিন্তু গরু পাগলাদের আগমন ঘটবে। তো আসেন আমরা একটু ঢুকে যাই। বাহ, মাশাআল্লাহ, সুন্দর একটা গরু, না? সেই গরু, সুন্দর একটা গরু। কি জাতের গরু এটা ভাইয়া? শাহিওয়াল। শাহিওয়াল। বাহ, দেশ শাহিওয়াল, আবার দেশি শাহিওয়াল, মানে ক্রস শাহিওয়াল। আচ্ছা, কি সুন্দর বাঁকানো, মাথা উঁচু করে রাখছে, নাভি কম্বল কিন্তু দেখার মতো। তবে শরীরে গোস্ত কম কেন? গোস্ত তো আছে। না, আছে মানে কম। আগামী 27 সালে ভাই একটা দেশ সেরা গরু হইব, দেখেন ভাই। মানে দাঁত হয় নাই নাকি? দুইটা যাচ্ছে এখন। 2টা দাঁত। এটা কত চাইছিলেন? এটা ভাই দাম চলে 310, বেচা কিনে দাম 2,85,000। আর একটা বেচা কিনা দাম বলেন? 2,75,000। 2,75,000, না ঠিকই আছে। এরপরে যদি আমি আবার বলি যে আড়াই, ভাই আরো 5,000 কম। আরে আমার কথা 2-3 বার বললে ফ্রি হয় না? ঠিক আছে না ভাই? একদম ঠিক আছে। ভালো লাগলো। কি গরু দেখতে আসছেন? কেমন মনে হয়? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগতেছে, আর খুবই ভালো। প্রচুর গরু এখানে দেখা যাচ্ছে। বাহ, খুশি হয়ে গেলাম। নারায়ণগঞ্জ থেকে আসছি। নারায়ণগঞ্জ। আচ্ছা আচ্ছা, প্রচুর গরু আছে, লোকও আছে। 2,85,000। ও 2,75,000। আমি আবার 10,000 বাড়াই দিছি। 70, আমার জন্য 50। মাশাআল্লাহ, গরুর মধ্যে হঠাৎ করে সুন্দর মহিষ। মহিষের অবশ্য ভাইরা নিয়ে আসছে নাকি? ওই ভাই নিয়ে আসছে সুঠাম দেহের মহিষ, একটা একটা 2টা। চাচা, কোথা থেকে নিয়ে আসছিলেন আপনারা? কুষ্টিয়া থেকে নিয়ে আসছেন। এই জোড়া কেমন দাম চাইছেন? 12 লক্ষ। 12 লাখ। কি জাতের মহিষ এগুলো? এত করবেন না, একজনে এক নাম কয় আর কি। আচ্ছা, কি রকম নাম? মানে কি রকম সেটা? যে কোনো একটা আপনি কি জানেন সেটাই বলুন। ওই কি জানি একটা নাম কইলো। রঙিন, হ্যাঁ, নীল, বিভিন্ন পদের একজনে নাম কয়। কি রকম বলছে? এমন ককটেল মকটেল এরকম কিছু? বাবু কয় না। আচ্ছা, এমনি 12 লাখ চাইছেন। হ্যাঁ, 12 লাখ। ওজনের কেমন ধারণা বাবা? ওজন আছে হইলে 740 কেজি আর 700 কেজি। প্রথমটা 740। না, এটা 700। এটাই 740। হ্যাঁ, এটা বড়। এটাই বড় না? আরে আমি তো ভাবছি ওটাই বড়। 740 আর 700 হ্যাঁ, স্কেলের ওজন। স্কেলের ওজন। চমৎকার কথা বলছে ভাই, কম হবে না। এ 2 কেজি কম হওয়ারও কোনো সুযোগ নাই, যে ওজনটা বলছে। আর দর্শক, এটা হচ্ছে নীলি রাভি জাতের মহিষ। এটার আমি যদি মাথার গঠনটা দেখাই, নীলি রাভি আপনারা চিনবেন যে এর চোখটা কিন্তু ঘোলা, বিড়ালের মতো, নীলের মতো অনেকটা চোখগুলো ঝলসানো। ওইটার চোখটা দেখতে পাচ্ছেন, আর এটা দেখা যাচ্ছে। তো যাই হোক, এগুলো 12 লাখ টাকায় ওনারা চেয়েছেন।
আপনারা গরু কিনতে এসে যদি কেউ মহিষ নিতে চান সেটা নিতে পারবেন। চাচা এটা বিক্রি করছে 5 লাখ 5 লাখ বিক্রি হয়ে গেছে। 5 লাখ বিক্রি হয়ে গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, সুন্দর সুঠাম দেহের একটা গরু, এর নাভি কম্বল চুজ দেখে তো মন ভরে গেছে, যেটা এর মধ্যে এই হযরতপুর হাট থেকে কিন্তু বিক্রি হয়ে গেছে 5 লক্ষ টাকায়। আপনারা নিয়েছেন, কি দেখে পছন্দ করছেন? এটার কালার দেখিয়া, চুর দেখিয়া, গেট আপ দেখিয়া, হাইট দেখিয়া, এটার রূপ পুরাটাই মানে এগারো দেখতে হবে গরু। কেমন দামাদামি কেমন হয়েছে? দামাদামি আমার হচ্ছে সালাম ব্যাপারের সাথে তো বেশি দরকার সকাশি হয়ে যায়, হয়ে গেছে। অনেক পরিচিত তো তেমন। হ্যাঁ একটা বলছে, আমি একটা বললে লয়ে লাইছি। আচ্ছা, আজকের বাজার কি রকম মনে হয়? হ্যাঁ মোটামুটি ভালো, ঈদের বাজার তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, একটু আলহামদুলিল্লাহ বলি সবাই, হাত উঁচু করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 5 লাখ 5 লাখ। ভাইয়ের কি দুটাই আছে নাকি? দুইটাই বিক্রি করছেন? আর না, এটা কত কত দিচ্ছেন দাম? এটা 330। 330। বেচা কেনা এখানে 250 বলছে আর কি। 250। আচ্ছা, আর পাশেরটা? সেটা 370। 370। এটা কেমন কি? 3 ফেরে যেতে হবে। ওজনের কেমন কি ধারণা দেবেন? 10 মণ আছে। 10 মণ। কেমন মনে হচ্ছে বাজার আজকে? বাজারে কাস্টমার তো নাই, কাস্টমার নাই? বেচা কেনাই তো নাই। কি বলে, হাট ভর্তি এত লোক? দেখেন কয়টা গরু বেচা কেনা হইতেছে। আচ্ছা আচ্ছা, হাট ভর্তি লোক কিন্তু বেচা কেনা হয় না। বেচা কেনা হয় না। আচ্ছা, আমরা ঘুরিয়ে দেখাই, এদিকে কিন্তু অনেক গরু আছে। ভাইয়েরা কি দাম করছেন নাকি? না, আমরা দেখতেছি, ও, আমরা আচ্ছা, পরে আচ্ছা আচ্ছা আচ্ছা। এদিকে গরুগুলো দেখাই, এদিকে সুন্দর সুন্দর গরুগুলো কিন্তু আছে। আমাদের আমাদের আলমগীর ভাইয়ের গরু দেখবো, বড় 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 বড়। কোন পাশের? এই তিনটাই। মাশাআল্লাহ। গির কোনটা? এটা। ও আচ্ছা, এটা গির। ওইটা কেমন কি চাইছেন? 3,70,000। 3,70,000। একটু সরানো যায়। ওরে বাবারে, এ লেজ নিয়ে 3,70,000 চাইছেন। বেচা কেনা কেমন চিন্তা? বেচা কিনি 3.5 লাখ দাম। 3.5 লাখ। আচ্ছা, আর ওইটা পাশেরটা? একই দাম, একই দাম। 3.5 করে। 3.5 করে। কেমন ওজনের ধারণা কেমন কি হবে? 10 মণ করে হবে। 10 মণ করে প্রায়। আচ্ছা আচ্ছা, 10 মণ করে। এরপরে এই গরুটা একটু দেখতে চাই। এটা একটু কম আছে। কম আছে? কত? 2 লাখ? ওই রে মিয়া, এটা আপনি বলছেন কম আছে, সেখানে আমি 2 লাখ বলছি। 2 লাখ টাকা কি টাকা মনে হচ্ছে না নাকি? 3,05,000 দাম। 3,05,000। কত মানে ই বলেন, বেচা কেনা দাম বলেন? বেচা কিনি একবারে 2,95,000 দাম। 2,95,000। 7 মণ গরু। কি 7 মণ? 8.5 মণ কিলো কি হয়? 8.5 মণ। হ্যাঁ। আচ্ছা, আরো আধা মণ বাড়ায় দিলাম আপনার ধাক্কায়। না ধাক্কা না, 8.5 মণ। না, 8.5 মণ। না, আপনি একটু কমে আসেন। কমে না, যা ওজন কি কমে, ওজনও কমে। ও দাম নাই কম হইতে পারে। ওটা আপনি তো ওই হিসেবে না, দাম না। চাচ্ছেন, একটু কমায় বলেন। গরু লাড়তে থাকেন, হ্যাঁ গরু লাড়তে থাকে, আইডিয়া কি ওরকম? হ্যাঁ, হ্যাঁ, আইডিয়া দোনোজনের বেশি। তবে উনি তো কেনা বেচা করে তো সব সময় নিয়ে আসে। তারপর আবার ওনাদের তো হিসাবেরও তো বিষয় আছে। আপনার বাজার থাকে। এই যে যেই জিজ্ঞেস করবে যে 8.5 মণ, সেই হিসাবে আছে। আধা মণ যদি আর আমরা তো না বলে, বক্তারা দেখার জন্য আসি এইখানে। এখন বলেন 8 মণ ধরে বলেন। 8 মণ ধরে কত চান? আচ্ছা, 90,000 টাকা দেন। 90। আর একটু কমান ভাই। আচ্ছা 80 দেন। 80। 80 হলে হয়। কত হলে হয়? আমার মনে হয় 2,65,000। না, 70 পারে দাও। এত সুন্দর দাম বললাম, তারপরেও যদি এটা গরু ভাই, গরু না? হ্যাঁ, এটা যদি কুরবানির পরে হইতো না, এটা বেচতাম 310। 310। ও কুরবানির আগে গরুর দাম কমে গেছে? না মানে এটা তো সেই হইতো, এটা 8-9 লাখ টাকা মাল হতো। ওই তো, স্বাস্থ্য এখন একটু তো কম আছে ওই জন্য না? আচ্ছা, আর এদিকে না, আর 2-1টা দেখি। বাজার কেমন? লোকজন তো অনেক। হ্যাঁ, অনেক লোকজন, বাজার হ্যাঁ। নাই, বাজার না, খালি আসে বলে? ঘুরে। হ্যাঁ, এটা কত দিচ্ছেন? ধুমধাম। এটা দাম জনগণ আছে, ভালো দাম দিবেন, একদম দিবেন। 2,65,000, একবারে 2,35,000 দাম। 2,35,000। আচ্ছা, এরপর এদিকে এটা 2,65,000 নিয়ে 2,45,000 দাম। 2,45,000। আর একটু কমে দেন এটা ভাই। আচ্ছা 35 দাম জান। 35 না, 30 বলেন। না না, 30 বলেন। 30-এরই মাল এই যে কিনা 30 করে দাম। এগুলো। 30 কি আছে? আর বাবা, 8 মণ করে গোছ আছে। কত? 7.5 মণ করে গোছ আছে। আর একটু কমে দেন। গরু তো ভাই। কত জান, এটাও? এই জোড়া 4.5 লাখ দাম। 4.5 লাখ। মানে 2,25,000, 2,25,000। হ্যাঁ, 25 করে। আচ্ছা, একটা মোটামুটি কাছাকাছি দাম বলছে। যাই হোক, 2,25,000 করে। আর এটা 2,15,000 দাম। 2,15,000। আচ্ছা, 2,15,000।
আর পিঠা ওই- গরু ওই জোড়া বিক্রি হয়েছে না বেশি হয় না, ওই জোড়া 4,40,000 দাম। ওই জোড়া 4,40,000। তো যেন ওই দূরে একটু থাবর দিয়ে আপনার ওই যে উঠাও বাচ্চা ও বাচ্চা লাইরেছে রে। 2,40,000 2,40,000 4,40,000 সরি 4,40,000 আমি ভুল বলছি। তো আমাদের আলমগীর ভাইয়ের 5.5 লাখ তা না, আজকে কয়টা গেছে কয়টা একটাও বেচতে পারেনি। কি বলে আজকে কি হলো কাস্টমার আসলে কাস্টমার নেই। আচ্ছা নাম্বারটা বলে দেন 017 07 16 16 92 92 40 40 44। 44। জি আলমগীর ভাই, আজকে আলমগীর ভাইয়ের সুন্দর সুন্দর গরু কিন্তু আছে, প্রচুর লোকজন দেখছি, কিন্তু ব্যাপারীরা বলছে যে কাস্টমার নাই। তো কেন কাস্টমার নাই, কি অবস্থা, এটা আসলে আমরা বুঝতে পারছি না। তারপরেও আপনাদেরকে বলতে চাই যে কোরবানির জন্য যারা বড় গরু কিনতে চান তারা চলে আসবেন এই হজরতপুর হাটে, এসে দেখে শুনে কিন্তু আপনারা নিতে পারবেন। অবশ্যই গরু দরদাম করে নেবেন। আমাদের ব্যাপারী ভাইরা যে যাই বলুক না কেন, 1 দাম হোক আর 2 দাম হোক আর 5 দাম হোক, আপনি দেখে দরদাম করে নিয়ে নেবেন। আপনার চোখে যেমন মনে হয় ঠিক সেটাই কিন্তু করতে হবে। লোকজন চলে আসছে ধীরে ধীরে, ঈদের আমেজ কিন্তু আমরা পাচ্ছি। হাট ঘুরলাম, অনেকটা ক্লান্ত শ্রান্ত শেষ করি। আল্লাহ হাফেজ।